সাবধান সাবধান, মানিব্যাগ মোবাইল পকেট সাবধান। এই যে আপনি যে যে সাবধান সাবধান সবাইকে করতেছেন, সবাইকে যে সকালবেলা বাজার বসানোর পরে এই যে যত ময়লা কাঁচরা যা আছে সব নদীর উপরে ফালাইতেছে, এগুলোর জন্য আপনি কি বলবেন? এটা তো ঠিক না, যারা বাজারের দায়িত্বে আছে এরা এটা পরিষ্কার করা দরকার। বাজারের দায়িত্বে যারা আছে, কারা দায়িত্বে আছে? তারা বাজার শেষ হওয়ার পরে সব ময়লা নদীর উপরে থাকে। এই কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে পেয়ারা বিক্রি করতেছে, পেয়ারার যত পলি আছে সব নদীতে ফালাইতেছে। সেটা কি ঠিক? ঠিক না, এটা সে বিজনেস করতেছে, সে তার ময়লা তার সাথে রাখবে, ডাস্টবিনে ফালাবে। নদী কি ডাস্টবিন? না, এটা তো ঠিকই, এটা নদী তো আঙ্গুর নষ্ট হয়। আর এটা এখানে আমাদের যারা চরের লোকাল মানুষ আসে, বেশিরভাগ মানুষই কিন্তু দেশের বাইরে থাকে, ঠিক আছে? জি। আর যারা থাকে তারা বিজনেস করে, তারা কিন্তু তাদের মতো ফুটপাতে দোকানদারি করে না। তাদেরকে বেশিরভাগ মানুষ বলতেছে তারা গ্রামের, তারা গ্রামের হইতে এখানে তারা বিজনেস করতেছে। বিজনেস করার পরেও তাদের কোনো ব্যাড ট্যাক্স কোনো কিছু দিতে হয় না, চান্দাও দিতে হয় না। তারপরে জি। কেন নদীর উপরে ময়লা ফেলা? এটার জন্য আপনি কি বলবেন? এটা একবার আমি নিজে বাইক দিয়ে সতর্ক করে দেবো, তারপরে বিচার দেবো। আগর সতর্ক আমি আজকে বলে দেবো। তাইলে ভালো, যারা দোকানদারি করে আগে ময়লা বইলা আপনারা সিনিয়র পার্সন, মুরব্বী মানুষ, আপনারা কেন প্রতিবাদ করেন না? তারা অনেক মানুষ চরের ভিতর বহিরাগত ভাবে তারা বিজনেস করতেছে আইসা, আমাদের কোনো সমস্যা নাই, তাদের পেট চালাইতেছে, কিন্তু তারা প্রতিনিয়ত এই নদীটাকে কেন নষ্ট করতেছে? এটা তো আমরা প্রতিবাদ সবাই করা দরকার। আমি এটা বললাম, মাইক দিয়ে এটা বলে দেবো, আর যারা দায়িত্ব আছে তাদেরও বলুন, আজকে তাদেরও বলুন এরা পরিষ্কার করবেন। জেনে ময়লা ফালা যদি পরিষ্কার করা হয়, না না ওই আমার দায়িত্ব আমি মাইক দিয়ে বলে দেবো। ফালায় দেন।